তীব্র তাপপ্রবাহে সবজি, ফল ও ধান আবাদ হুমকির মুখে পড়ায় শঙ্কিত কৃষক। খরতাপে চুয়াডাঙ্গায় বোরো ধানে দেখা দিচ্ছে ছিটা, ঝরে পড়ছে আমের গুটি। ফলন বিপর্যয়ের শঙ্কায় চিন্তার ভাঁজ কৃষকদের। এদিকে তীব্র গরমে ক্ষেতের সবজি নষ্ট হওয়ায় বিপাকে মুন্সিগঞ্জের চাষি। ফসলি জমিতে পানি ধরে রাখার পাশাপাশি বেশ কিছু পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চলতি মাসের বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। প্রখর তাপে সীমান্তবর্তী এই জেলার বিভিন্ন জায়গায় মাটি ফেটে চৌচির। আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণে অসহায় কৃষক, যদিও মাঠে ফসলের ক্ষতি হচ্ছে চোখের সামনেই। তীব্র গরমে ঝরে পড়ছে আমের গুটি, বোরো ধানে ধরছে চিটা, সংখ্যা বাড়ছে ফলন বিপর্যয়ের। মাঠে অতিরিক্ত তাপমাত্রা হচ্ছে, তাপমাত্রার কারণে হচ্ছে পানি দিচ্ছে, পানি দিয়ে হচ্ছে কাজ হচ্ছে না। এত পরিমাণ তাপমাত্রা যে আমের যে গুটিগুলা সব ঝরে যাচ্ছে একলাই। 3 দিন পর সেচ দেওয়া লাগছে জমিতে, সার প্রয়োগ করছে, সারের কাজ করছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলায় জমিতে পানি ধরে রাখা ও সেচে গুরুত্ব দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। প্রায় 38, 39, 40 ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিরাজ করছে। এজন্য আমাদের কৃষক ভাইদের পরামর্শ হলো যে যাতে করে সেচ অব্যাহত রাখা। মাঠ পর্যায়ে আমাদের পরামর্শ সহ আমাদের কর্মকাণ্ড অব্যাহত রাখছি। চলতি মৌসুমে জেলায় 35,000 হেক্টর জমিতে বোরো, 6,200 হেক্টর জমিতে সবজি এবং 1,300 হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। এদিকে মধ্যাঞ্চলের মুন্সিগঞ্জ জেলায় গরমের কারণে বিবর্ণ হয়ে ঝরে যাচ্ছে বেগুন, করলা সহ নানা গ্রীষ্মকালীন সবজি। সারাদিন পানি দিয়ে সবজির গাছ টিকিয়ে রাখার প্রাণান্ত চেষ্টায় প্রান্তিক কৃষক। পরিস্থিতি মোকাবেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিচ্ছে নানা পরামর্শ। মাটির ধরন এবং রসের অবস্থা বুঝে সেচ দিতে হবে এবং সবজির গোড়ায় অথবা ফল গাছের গোড়ায় যদি সম্ভব হয় মালচিংয়ের ব্যবস্থা করতে হবে। তাহলে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমাদের কৃষি ফসল রক্ষা পাবে। চলতি মৌসুমে মুন্সিগঞ্জে 4,750 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।